ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কোরআন বোঝার জন্যে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড অ্যাপস রয়েছে। ইবনে কাসির শেখ আবু বকর জাকারিয়ার যেটা সেটা পড়তে পারেন, যদিও একটু লম্বা। আহসানুল বায়ানটা সংক্ষিপ্ত, সেটা পড়তে পারেন, চমৎকার। আর ওয়ার্ড বাই ওয়ার্ড কোরআন যদি এমন হয় অথেন্টিক, সেটাও পড়তে পারেন। তফসির ইবনে কাসিরে যেগুলো জয়ীফ আছে সেগুলো উনি ওখানে কোটেশন দিয়ে দিয়েছেন। এখন লিখতে গিয়ে যারা লিখেন তারা হয়তো কোটেশনটা আউট করে দেয়, সেটা একটা বিষয়। অনেক লম্বা, সেটা বুঝতেও একটু কষ্ট। তো সংক্ষিপ্ত পড়তে পারেন তাফসির, ওয়ার্ড বাই ওয়ার্ডগুলো যদি অথেন্টিক হয়, কারণ অনেক সময় ওয়ার্ড অনুবাদ করতে গিয়ে যার যার আকিদা মানহাজ সেখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। আহসানুল বায়ানটা আমার কাছে মনে হয় সংক্ষিপ্ত। কোরআনের যে 7টা বিষয়বস্তু রয়েছে সেটা মাথায় রেখে কোরআনের অর্থ জানার চেষ্টা করতে হবে। একটা হলো তাওহীদ, একটা রিসালাত, এরপরে ওয়াদাগুলো, এরপরে ওয়াইদ শাস্তির কথাগুলো, এরপরে আছে মিয়াদ পুনরুত্থানের কথা, আখিরাতের কথা, পুনরুত্থান যেটা হবে, এরপর আহকাম আছে বিভিন্ন, এরপরে কেসাস বিভিন্ন ঘটনা। এই 7টা বিষয়ই থাকবে কোরআনের ভিতরে। আর কোথায় কোনটা আল্লাহ বলেছেন, কিভাবে বলেছেন, আকিদা বিষয়গুলো, তাওহীদ বিষয়গুলো, রিসালাত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি তাফসির আহসানুল বায়ান শর্ট পড়তে পারেন, অনুবাদটা আছে, আর যেখানে যেখানে টিকা দরকার টিকা দেওয়া আছে। বা তাফসির আল মুয়াস্সার যেটা, সেটারও বাংলা অনুবাদ বের হয়েছে কিনা, সৌদির যেটা, এটাও সুন্দর, চমৎকার। জাযাকিল্লাহ খের, বারাকাল্লাহ।